সব সিরিয়ালে কারা করে আজকের এই মহান বিজয় দিবসে আমি প্রথমেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার নেতৃত্বে দীর্ঘ 9 মাস আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের সেই বীর মুক্তিযোদ্ধারা বহু রক্তের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি। এবং সেই বিজয়ের আজকের এই দিনে আমি স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এবং আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। এবং আজকের এই বিজয়ের দিনে আমরা আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। সেই বিজয়টা হচ্ছে আগামী 25শে ডিসেম্বর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। সেই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা এবং এদেশের 18 কোটি মানুষ অপেক্ষারত রয়েছে যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে দীর্ঘ প্রায় 17 বছর পরে এসে পা রাখবেন। এবং তার এই দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার আদায়ের জন্য তিনি যেভাবে সুদূর প্রবাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন, সুসংগঠিত করেছেন এবং উজ্জীবিত করে এদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা একটি দীর্ঘ প্রায় 17 বছরের যে অপেক্ষার সেটার অবসান হতে যাচ্ছে, যে আগামী যে ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 12ই ফেব্রুয়ারিতে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিশ্বাস করি এদেশের সাধারণ মানুষ, এদেশের সকল আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং আজকের এই বিজয়ের দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর যে গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, সেই গণতন্ত্রের দ্বার প্রান্তে আমরা পৌঁছেছি। এবং আমি আজকের এই বিজয়ের দিনে আমি আমার সকল এদেশের সাধারণ মানুষ সকলকে আহ্বান করব যে আপনারা অবশ্যই ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে আপনার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার প্রদানের মাধ্যমে আপনার একটি ভোটে আপনার সন্তান, আপনার পরিবার নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। আপনার একটি ভোটে আমার এই সমাজ সুরক্ষিত হবে, নিরাপদ থাকবে। এবং আপনার একটি ভোটে আমরা আগামীর বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। এই আহ্বান করছি আমার প্রিয় দেশবাসীর কাছে এবং আমার ঢাকা 16 আসনের যারা রূপনগর এবং পল্লবীর সকল পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, আমার প্রিয় এলাকাবাসী রয়েছেন। আমি শুধু একটি কথাই বলবো আপনাদের উদ্দেশ্যে যে আমি আপনাদের একজন, আমি আপনাদের মাঝে থেকেই আপনাদের সকল সমস্যাগুলো আমরা কোনো নেতা হিসেবে না, আমি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে সবসময় আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করতে বদ্ধপরিকর। এবং আজকের এই বিজয়ের দিনে আমি আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।